আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের সংসারের কিন্তু আমরাই রাজরানী, আবার আমরাই চাকরানী। কেন কথাটা বললাম জানেন? মাঝে মাঝে নিজেকে চাকরানির থেকেও বেশি কিছু মনে হয়, কারণ একটা সংসারে কত কাজ থাকে। চাকরানীরা কিন্তু কাজ করে হিসেবের মধ্যে, আর আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বেহিসাবি কত কাজ করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। প্রতিদিনের মতো আজকের নাস্তায় ছিল আমার ফ্রোজেন রুটি। সেটা আমি হালকা একটু তেলে পরোটার মতো করে ভেজে নিয়েছি এবং সাথে দুধ চা ছিল। আমরা এই নাস্তাটাই প্রায় সময় করে থাকি। নাস্তা করার পর টেবিলটা মুছে নিয়ে এই তো করে একটু ল্যাটকা খিচুড়ি রান্না করব। তো ফ্রিজে গিলা কলিজা জমেছিল, মুরগি নিয়ে আসলে আমি সেই মুরগির গিলা কলিজাগুলো জমিয়ে যখন বেশি হয় সেগুলো দিয়ে ল্যাটকা খিচুড়ি রান্না করি। তো আজকে শুক্রবার, আজকে একটু দুপুরে ল্যাটকা খিচুড়ি রান্না করব। বাচ্চাদের স্কুলে দেওয়ার পর থেকে শুক্র শনি 2 দিন যেহেতু পুরো দিনে বাসায় থাকি, তো এই 2 দিনে ডিপ ক্লিনের কাজগুলো একটু ভাগাভাগি করে করার চেষ্টা করি। তো আজকে বাইরে যাওয়ার যে জুতাগুলো সেগুলো একটু ধুয়ে নিব। জুতাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, তো একটু কুসুম গরম পানি দিয়ে জুতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ওয়াশিংয়ে কিছু কাপড় ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে। সেগুলো এখন ছাদে দিয়ে এসে এই তো রান্নাটা উঠিয়ে দেব। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার কিন্তু রান্না বান্না করতে অনেকটাই সময় চলে যায়। আমার কাছে যেন শুক্রবারের দিনটা অনেকটাই ছোট মনে হয়। শুক্রবার ঘুম থেকে উঠে নাস্তা করতে করতেই যেন অনেকটা সময় চলে যায়। যদিও প্রতি বৃহস্পতিবার রাতে প্ল্যান করে রাখি শুক্রবার অনেক কাজ করব, কিন্তু হয় না। যেহেতু সংসারে একা হাতে সব কিছু করতে হয়, আবার রান্নাবান্নার ফাঁকে ওদের 3 জনকে গোছল করিয়ে টাইম মতো মসজিদে পাঠানোরও একটা চাপ থাকে। সব কিছু মিলে শুক্রবার অত কাজ করতে না পারলে শনিবারের মধ্যে ডিপ ক্লিনের কাজগুলো করার চেষ্টা করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলার সাথে কিন্তু মাংসগুলো একটু কষিয়ে নিয়ে এই তো চাল ডালগুলো দিয়ে দিয়েছি। ল্যাটকা খিচুড়ির মধ্যে চালের থেকে ডালের পরিমাণটা বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে, তো এখানে আমি ডালের পরিমাণটা বেশি দিয়েছি। আর ল্যাটকা খিচুড়ির সাথে যে কোনো ভর্তা খেতে ভালো লাগে, তো আজকে আমি বাদাম ভর্তা করে নেব, সাথে একটু শুটকি দেব। শুটকি দিয়ে বাদামের মিক্সড ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে। তো নাস্তা করার পর ঘরের অন্যান্য কাজ করে আগে খিচুড়িটা উঠিয়ে দিয়েছি। থালাবাটিগুলো আর ধোয়া হয়নি, কারণ ল্যাটকা খিচুড়ি হতে সময় লাগে এবং খুবই লো আঁচে রান্না করতে হয়, যার কারণে খিচুড়িটা উঠিয়ে দিয়ে এখন থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই তো থালাবাটিগুলো ধুয়ে ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আর আদাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভর্তাটা আমি পাটায় বেটে নিব। পাটায় বাটা ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে ভর্তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সব কিছু একেবারে মিডিয়াম আঁচে বসিয়ে দিয়ে এই তো এদের 3 জনকে এখন গোছল করে রেডি করে মসজিদে পাঠাচ্ছি। আর এটা একেবারে মিডিয়াম আঁচে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর এই তো এটা আমার ভাজাও হয়ে গেছে। আর একদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়িতে এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। লেটকা খিচুড়ি রান্নার শেষে সবসময় আমি বাগার দেই। এভাবে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তো বাদাম ভর্তার সাথে যেহেতু একটু শুটকি মিক্সড করব, যার কারণে শুটকিটা ভালোভাবে ধুয়ে তেলে ভেজে নিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে, আর সামান্য পরিমাণ পানি দিয়ে শুটকিটা এভাবে সিদ্ধ করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা আমি বাদামের সাথে মিক্সড করে একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে। তো ওইদিকে আমার সবগুলো উপকরণ একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। যেহেতু শুক্রবার কাজগুলো করতে দেরি হয়ে গিয়েছে, তো তারা আসার আগে চেষ্টা করতেছি সবগুলো কাজ করে নেওয়ার। এদিকে আমি ঝাড়ু দিয়ে তারপর ভর্তাটা বানাতে চলে যাব। এই তো ঝাড়ু দিয়ে এসে এখন আমি ভর্তাটা বানিয়ে নিয়ে যাচ্ছি। আসলে একলা সংসারে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব সেটাই বুঝি না। তারপরও কাজ করতে করতে হিমশিম খেয়ে যাই, তারপরও কাজগুলো করতে ছাড়ি না, কারণ ঘরের কাজ একটু এলোমেলো হয়ে থাকলে আমার কাছে খুবই খারাপ লাগে। তো এই তো এদিকে আমার ভর্তা বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।